নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। প্রথমেই সংবাদ শিরোনাম। ৭৫ বছর পর মোদির উপস্থিতিতে সম্পন্ন হল সোমনাথ অমৃত পর্ব। হিমন্তের দ্বিতীয় ইনিংস, আগামীকাল খানাপাড়ায় ঐতিহাসিক শপথ। শিলচর রামকৃষ্ণ মিশনে অত্যাধুনিক ফিজিওথেরাপি কক্ষের উদ্বোধন। শিলচর মেডিকেলে চরম অব্যবস্থা, রোগীদের হয়রানির অভিযোগ। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবার এই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সোমনাথ মন্দিরে ইতিহাসের মহেন্দ্রক্ষণ পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথমবার আয়োজিত হল সোমনাথ অমৃত পর্ব। এই বিশেষ উদযাপনের দেশ জুড়ে বইছে ভক্তির জোয়ার। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মন্দিরের পবিত্র কুম্ভ অভিষেক। দেশের ১১টি বিখ্যাত তীর্থস্থান থেকে সংগ্রহিত পবিত্র জল দিয়ে মন্দিরের চূড়া পবিত্র করা হয়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এই পুনরুত্থানের আজ এক অনন্য মাত্রা পেল সোমনাথের পবিত্র প্রাঙ্গণে। অসমের রাজনৈতিক আকাশে এখন সাজো সাজো রব। আগামীকাল খানাপাড়ার সুবিশাল ময়দানে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন রাজ্যবাসী। প্রায় ১ লক্ষ জনতার উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এনডিএ সরকারের এই নতুন যাত্রাকে কেন্দ্র করে গোটা রাজ্য এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ২২ রাজ্যের এনডিএ মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। আজ অনুষ্ঠান স্থলের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্য বিধায়ক ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। আর্তের সেবায় নয়া মাইলফলক স্পর্শ করল শিলচর রামকৃষ্ণ মিশন। আজ সকালে মা শারদা দাতব্য চিকিৎসালয়ে অত্যাধুনিক ফিজিওথেরাপি কক্ষের উদ্বোধন করলেন সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ ও বৈকুণ্ঠানন্দজি মহারাজ। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই আধুনিক চিকিৎসা বিভাগের পথ চলা শুরু হয়। স্বামীজি জানান, স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে অসহায় রোগীদের উন্নত পুনর্বাসন পরিষেবা দিতেই এই উদ্যোগ। উন্নত মেশিনে সজ্জিত এই নতুন কক্ষটি এখন থেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সঠিক পরিষেবা পাচ্ছেন না রোগীরা। বহির্বিভাগে প্রতিদিন হয়রানি হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। পর্যাপ্ত কাউন্টার না থাকায় কার্ড করাতে গিয়ে হেনস্থা হচ্ছেন। ক্যাশ কাউন্টারে কর্মীর অনুপস্থিত হয়রানির অন্যতম কারণ। সেই সঙ্গে ভিড়ের সুযোগ নিয়ে রোগীর এবং তাদের আত্মীয়দের মুঠোফোন, ব্যাগ ইত্যাদি চুরি হচ্ছে। যদিও বিভিন্ন বিভাগে নেই পর্যাপ্ত নিরাপত্তা কর্মী। যত্রতত্র পার্কিং, চরম অবস্থায় মেডিকেলে কার্যত পরিষেবা লাঠি উঠেছে বলে অভিযোগ। শিলচর কলেজ রোডের অভিনব ক্লাবের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালন করেছে সঙ্গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়। আশ্রম রোড দুর্গা মণ্ডপে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, সমবেত সঙ্গীত, রবীন্দ্র নৃত্য এবং সঙ্গীত পরিবেশন। এদিনের রবীন্দ্র বন্দনার এই অনুষ্ঠান অন্য মাত্রা পায়। তাই হলো, কয়েক বছর আমার গান থেকে বিরতি ছিল, তো
তো এখন বর্তমানে অনেক বছর থেকে আমি ডক্টর মকবুল হোসেনের কাছে শিখছি এবং ডক্টর মকবুল হোসেন আমাকে পুরো সঙ্গীতের রবীন্দ্রসঙ্গীতের যে বিষয়টা সব বিষয় ভাব মূর্তি সব সুর সব কিছু সমন্বয়ে তিনি আমাকে শেখাচ্ছেন। আমি চাইছি যে আমার যে পরবর্তী জেনারেশন ওরাও ঠিক সেইভাবে শিখুক, ওরাও সেইভাবে গড়ে উঠুক। আমি তাই ওদেরকে সেই শিক্ষাই দিচ্ছি। স্টুডেন্ট, আজকে কবিপক্ষ গুরু শুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আমরা পালন করছি। অভিনব ক্লাবের সঙ্গে হাত মিলিয়ে আমরা এই হাতে হাত দিয়ে একসাথে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। রবীন্দ্রনাথ কেবল সাহিত্যের পাতা সীমাবদ্ধ নন, তিনি আমাদের সত্তার সঙ্গে মিশে আছেন। যুগ যুগ ধরে প্রবাহমান এক আনন্দধারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাহিত্য সংস্কৃতির বর্ণময় সাধনা থেকে শুরু করে সমাজ দর্শন ও রাষ্ট্রভক্তির গভীর ভাবকে রবীন্দ্রনাথ রয়েছেন বিশ্ববাসীর হৃদয়ে। আজকে দিনে গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয় সম্বন্ধে কিছু না বললেই না হয়। গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সঙ্গীত শিক্ষিকা মিস নন্দিতা ভট্টাচার্য নন্দী, উনি প্রচুর পরিশ্রম করে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণে ও রাবীন্দ্রিক প্রতিভায় আমাদের পরিচালিত করে চলেছেন। আজকে অভিনব ক্লাবের সঙ্গে গীতাঞ্জলি ক্লাবের এই যুগলবন্দিতে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি ফুটিয়ে তুলেছি। আজকে এখানে কবিগুরুর নাম গান হচ্ছে, কবিগুরু রচিত প্রত্যেকটি গান দিয়ে আমরা নৃত্য পরিবেশন করে চলেছি, কবিতা আবৃত্তি করছে, আমরা গান পরিবেশন করছি। নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। সিদ্ধেশ্বর পিএইচির ট্রান্সফরমার বিকল হওয়ায় কাঠিগড়া, কাতিরাইল, সিদ্দিপুর, খানজালা, চিল্লা এই 5টি গ্রামে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। যদিও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের তৎপরতায় 12 ঘণ্টার মধ্যে নতুন ট্রান্সফরমার ব্যবস্থা হওয়ায় সমস্যার সমাধান হয়। এ নিয়ে জল সরবরাহ পরিচালনা কমিটির কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করে কমলাক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে কমলাক্ষকে মন্ত্রিসভায় সামিল করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতেছি যে গতকালকে আমরা যে দাবি করেছিলাম, আমাদের কর্মতৎপর এবং কর্মচঞ্চল বিধায়ক মহাশয় সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যেই আমাদেরকে নতুন করে আরো একটা ট্রান্সফরমার দিয়ে দিয়েছেন এবং এইমাত্র আমাদের ফিটিং কাজ শেষ হয়েছে। আমরা এর মধ্যেই অল্পক্ষণের মধ্যেই আমরা জল দেওয়ার চেষ্টা করব এবং কমলাক্ষদাকে এত কর্মচঞ্চল ব্যক্তি পেয়েছি আমরা। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করবো উনাকে যেন মন্ত্রিত্বের স্থান দেন এবং কাঠিগড়াকে একটা উজ্জ্বল ভবিষ্যতের পথের দিকে নিয়ে যায়। 4 দশকেরও বেশি সময় হলো শিলচর আসন থেকে নির্বাচিত কাউকেই মন্ত্রিসভায় সামিল করা হয়নি। এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে এবার নবনির্বাচিত বিজেপি বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে অসম মন্ত্রিসভায় সামিল করার জোরালো দাবি জানালো তারাপুর জনকল্যাণ সংঘ সহ বৃহত্তর অঞ্চলের বাসিন্দারা। সোমবার অনুষ্ঠিত বৈঠকে সংঘের সদস্যরা সহ স্থানীয় নাগরিকবৃন্দ এই দাবি উত্থাপন করেছেন। আগামীকাল মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজদীপকেও মন্ত্রিসভায় দেখা যাবে বলে তারা আশা প্রকাশ করেন। আজকে একটাই দাবি যে আমরা শিলচর থেকে একজন মন্ত্রী চাই
বিগত দিনেও আমরা পাইনি। তো আজকে যেহেতু আমাদের উপর স্টেটেও বিজেপি সরকার, আসামেও বিজেপি সরকার, সবখানে বিজেপি সরকার, তাই আমাদের অনুরোধ হলো এবার যেন শিলচর থেকে আমাদেরকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ডক্টর রাজদীপ রায়কে। আসলে এরা অরিজিনালি অনেক আগের থেকেই এই সরকারের দাবিতে ছিলেন। ওর বাবাও, রাজদীপ রায়ের বাবাও দুবার এমএলএ ছিলেন। কাজেই এদের কাজের একটা ধারা, বিভাগীয় দ্বারা হোক আর সামাজিক দ্বারা হোক, তাদের জানা আছে। আমরা এলাকাবাসী সবাই আশা রাখি যে এবারের এই লোকসভাতে না, এবারের এই বিধানসভায় আমাদের ওই রাজদীপ রায়কে মন্ত্রিত্ব পদ দিবার জন্য অনুরোধ রাখছি। আজ আমরা শিলচরের নাগরিক হিসেবে এখানে জমায়েত হয়েছি। আমরা দেখেছি যে দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে আমাদের শিলচর বিধানসভা থেকে কোনো জনপ্রতিনিধিকে, বিশেষ করে যিনি রাজ্য বিধানসভায় পা রেখেছেন বা অবতীর্ণ হয়েছেন, নির্বাচিত হয়েছেন, দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে আমাদের শিলচরের কোনো প্রতিনিধিকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না। তো এবার আমাদের শিলচর বিধানসভা থেকে যিনি নির্বাচিত হয়েছেন ডাক্তার রাজদীপ রায়, 2024 সাল পর্যন্ত শেষ 5 বছর উনি আমাদের সাংসদ ছিলেন। আমরা ওনার নেতৃত্ব দেখেছি, দক্ষতা এবং যোগ্যতা আমরা দেখেছি। এবার উনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আমরা শিলচরের নাগরিক হিসেবে শিলচরের উন্নয়নের স্বার্থে আমরা রাজ্য সরকারের কাছে এবং যে মন্ত্রিসভা গঠন হবে সেই মন্ত্রিসভার কাছে আমরা দাবি জানাচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি যে ডাক্তার রাজদীপ রায়কে মন্ত্রিত্ব প্রদান করা হোক, আমাদের যাতে শিলচরবাসীর কল্যাণ হয়, উন্নয়ন হয় এবং আমাদের যে দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে মন্ত্রিত্বের ক্ষেত্রে যে বঞ্চনা হচ্ছে সেটার অবসান হয়। কাঠিগড়ার মৃত্যু হওয়া ছাত্র সাবিকের পরিবারের পাশে আমিনুল। কাঠিগড়ার হোলি ফ্লাওয়ার সেকেন্ডারি স্কুলের কেজি 1-এর মৃত্যু হওয়া ছাত্র সাবিক আহমেদের পরিবারের পাশে দাঁড়ালেন সোনাইর কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর। সোমবার তিনি কাঠিগড়ার 2য় খণ্ডে সাবিকের বাড়িতে গিয়ে শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানান। সাবিকের বাবা হারিশ উদ্দিনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে কিছু টাকাও তুলে দেন আমিনুল। ঘটনার সঠিক তদন্তক্রমে কোনো গাফিলতি প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবেও বলে জানান তিনি। দেখেন, যেখানে এরকম মর্মান্তিক ঘটনা ঘটব, যে আমি সোনাই সমষ্টির বিধায়ক হতে পারি, কিন্তু আসাম বিধানসভার একজন সদস্য, এই বিধানসভা এলাকা যে কোনো জায়গা, যে কোনো সমষ্টির কোনো ঘটনা ঘটলে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে খবর নেওয়া। এই কর্তব্য মনে করি আমি আইছি। যেখানে আজকে কাঠিগড়ার ঘটছে এইরকম ঘটনা, যে বড়খোলাতে ঘটে, যে কোন পরিবারে ঘটছে এটা বড় জিনিস আমার কাছে নয়, মানুষের ঘটছে না। হে হিন্দু হোক কি মুসলমান হোক, খ্রিস্টান হোক কি ইসাই হোক, আমি মানুষ হিসাবে, মানুষ প্রতিনিধি হিসাবে আরো মানুষের খবর নেওয়াটা আমার কর্তব্য। শিলচর কলেজ রোড সুভাষনগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। লায়ন্স ক্লাব অফ শিলচর ও বরাকভ্যালি স্বেচ্ছায় রক্তদাতা ফোরামের সহযোগিতায় বিধান দাসের দোকানঘরে অনুষ্ঠিত এই শিবিরে 20 জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শঙ্কর দাস, সম্পাদক বিপ্রজিৎ দাস, ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর সন্নব বাহার বরভুইয়া এবং সমিতির অন্যান্য সদস্যরা। বিশেষ করে সুভাষচন্দ্র কলেজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সহযোগিতায়, আর আমরা যে শ্রীযুতি যার দোকানে বসে আমরা এই প্রোগ্রামটা আজকে করছি, উনি আমাদের অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ। ওনার অনুরোধে বা আমাদের সহযোগিতায়, আর বিশেষ করে আমি ক্যান্সার হসপিটালের যারা, তারপর বরাকভ্যালি ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, এরা যে সহযোগিতা করেছেন তা বলার মতো না। কিছুটা আমার নিজস্ব ভুল হয়ে গেছে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। টাইমলি সব কিছু করতে পারি নাই, তবু আপনারা যে এসেছেন এই কষ্ট করে, তার জন্য অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমি আমার পাড়ার বড় ভাই অমল পাল মহাশয়, ওনার সঙ্গে আমাদের অনেক আগে সম্পর্ক, কিন্তু উনি যেভাবে আমাদেরকে কালকে রাত্র থেকে আজকে অবধি করেছেন, তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আর ম্যাডাম এসেছেন, ঠিকই কৃতজ্ঞ। আর বাকি যারা আমাদের অ্যাসোসিয়েশন যারা আছেন, যারা সহযোগিতা করছেন, ওদেরকে আমি ধন্যবাদ জানিয়ে
ত্রিপুরার বাগবাসা এলাকায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল স্থানীয় পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগবাসা পুলিশ হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস সহ 2 যুবককে আটক করেছে। ধৃতদের কাছ থেকে 9,800টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 50 লক্ষ টাকা। ধৃতরা পানিসাগরের কাবিল উদ্দিন এবং শাখাইবাড়ি গ্রামের আব্দুল করিম। আজকে রাত্রিবেলা আমাদের কাছে একটা গোপন সংবাদ পাই আমরা, যেখানে গোপন সংবাদে বলা হয়েছে যে 2জন লোক একটা ব্যাগ নিয়ে সাসপিসিয়াসলি আমাদের হলিক্রস স্কুলের সামনে দিকে ঘোরাফেরা করছে। তখন আমি আমাদের থানার সাব ইন্সপেক্টর নিকেন্দ্র দেব বর্মা তাকে এবং স্টাফকে ঘটনা সত্যতা যাচাই করার জন্য পাঠাই। তারা স্পটে গিয়ে ওই ব্যক্তিকে পায় এবং তখন তাদেরকে জিজ্ঞাসা যখন করা হয় তারা তখন স্বীকার করেছে তাদের ব্যাগে কন্ট্রাব্যান্ড আছে। অ্যাকর্ডিংলি আমরা এই খবর আমাদের সিনিয়র অথরিটিকে জানাই আর এফএসএল টিম ডিসিএম স্যারকে জানাই। পরবর্তী টাইমে তারা স্পটে আসে। স্পটে আসার পর তখন সার্চ অ্যান্ড সিজার যেটা হয়, আমরা ব্যাগের থেকে দেখি যে প্রায় টোটাল 9,800 ইয়াবা ট্যাবলেট আমরা ওই 2জন ব্যক্তির কাছ থেকে উদ্ধার করি এবং তাদেরকে 2জনকে আমরা আটক করি। তাদের 2জনের মধ্যে একজন হচ্ছে আব্দুল করিম, বয়স 37, বাবার নাম লেট খালেদ মিয়া। আরেকজন তাদের হের বাড়ি শাখাইবাড়ি ধর্মনগর পিএস সেন্টার। আরেকজনের নাম হচ্ছে কবিল উদ্দিন, বয়স 30, বাবার নাম এমডি মাকরাম আলী। আর হের বাড়ি হচ্ছে উত্তর পদ্মবিল পিএস পানিসাগর। কালোবাজারের মূল্য কত বছর? আনুমানিক এগুলো তো এমনিতে মার্কেট ভ্যালু নেই, তবু আনুমানিক কালোবাজারের মূল্য প্রায় 50 লক্ষ টাকার মতো হবে। আর এই বিষয় নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করবো এবং তাদেরকে কালকে আদালতে প্রেরণ করব। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 75 বছর পর মোদির উপস্থিতিতে সম্পন্ন হল সোমনাথ অমৃত পর্ব। হিমন্তের দ্বিতীয় ইনিংস, আগামীকাল খানাপাড়ায় ঐতিহাসিক শপথ। শিলচর রামকৃষ্ণ মিশনে অত্যাধুনিক ফিজিওথেরাপি কক্ষের উদ্বোধন। শিলচর মেডিকেলে চরম অব্যবস্থা, রোগীদের হয়রানির অভিযোগ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।